নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে তাল ঘষতে বসেছি। এই যে তাল ঘষে নিয়েছি, কাতটা বার করে নিয়েছি। এবারে সেই কাতটাতে গুড় আর নুন দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তালের পাল্পটা গুড় আর নুন দিয়ে ফুটিয়ে নিলে ভালো থাকে। এটা আমি রেখেও দিতে পারি, এক সপ্তাহ ফ্রিজে রাখলেও আমার কিছু নষ্ট হবে না। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কাতটা। এটা দিয়ে আজ আমি লুচি বানাবো, আর কিছুটা রেখে দেব। এই যে তার জন্য আটা নিয়ে নিয়েছি, আটার লুচি বানাবো আমি। তার জন্য আটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ময়াম সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ পর করছি, তালের কাতটা ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে। আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। ভালোভাবে আটাটা আমি মেখে নেবো, জল দেবো না, তালের কাতটা দিয়েই ভালোভাবে মেখে নেবো আটাটা। খুব নরমও না, খুব শক্তও না, রুটির মতো নরমও করব না, আবার খুব একটা শক্তও করব না। চলুন আটাটা মেখে নিই। এই তালের কাতটা দিয়েই মাখবো। যতটা প্রয়োজন নিয়ে নেব, বেশিও নেব না, তখন খুব নরম হয়ে গেলে লুচিগুলো তো ভালো হবে না। চলুন মেখে নিই। আমার মাখা হয়ে গিয়েছে আটাটা, এই দেখুন মেখে নিয়েছি। খুব নরমও না, খুব শক্তও না। ঢাকা দিয়ে কিছুক্ষণ থাক। আর এইদিকে আমার আলুর তরকারিটাই দেখুন হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। একটু আলুগুলো মেজে নিচ্ছি, তরকারিটা তাহলে চাপচাপ হয়ে যাবে একটু। এই যে ঢাকা দিয়ে রেখে দিই, হয়ে গিয়েছে আমার আলুর তরকারিটা লুচি দিয়ে খাওয়ার জন্য। এই যে কিছু লুচি আমার বেলাও হয়ে গিয়েছে, কড়াইয়ে তেলও গরম হতে দিয়েছি। এবারে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। লুচি ফুললে লুচি ভাজতে কত ভালো লাগে বলুন। একটা লুচিও যদি না ফুলে মনটা খারাপ হয়ে যায় না? এই যে কি সুন্দর আমার লুচিগুলো ফুলে যাচ্ছে, দেখতেই মজা লাগে লুচি পুরো ফুলে গেলে। খেতেও মজা, দেখতেও মজা, ফুলকো ফুলকো লুচি। চলুন এইরকমভাবে আমি লুচিগুলো ভেজে নিই। এই যে হাঁড়িতে রাখছি। এই দেখুন কত সুন্দর আমার লুচিগুলো ফুলছে। একে একে সব লুচিগুলো আমি ভেজে নিই। লুচিগুলো পুরো বলের মতো ফুলেই যাচ্ছে আমার, ভাজতেই মজা লাগছে। এই যা হয়ে গেল। চলুন টাটা।